পুত্রদা একাদশী হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। বিশেষ করে যারা সন্তান লাভের কামনা করেন বা সন্তানের মঙ্গল চান, তাদের জন্য এই ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই একাদশীর ব্রত কথা, নিয়মাবলী এবং খাদ্যাভ্যাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। পুত্রদা একাদশী ব্রত কথা। পৌরাণিক কাহিনী অনুসারে দাপর যুগে মাহিষ্মতি পুরীর রাজা মহিজিৎ ছিলেন অত্যন্ত ধার্মিক এবং প্রজাবৎসল, কিন্তু তার কোনো সন্তান ছিল না বলে তিনি সর্বদা বিমর্ষ থাকতেন। বার্ধক্যে উপনীত হয়েও উত্তরাধিকারী না থাকায় তিনি চিন্তিত হয়ে পড়েন। রাজার দুঃখ দেখে তার অমাত্য ও প্রজারা বনের মধ্যে মহর্ষি লোমশের শরণাপন্ন হন। ঋষি লোমশ তার তপবলে জানতে পারেন যে রাজা পূর্বজন্মে একজন দরিদ্র বৈশ্য ছিলেন এবং একদা তৃষ্ণার্ত অবস্থায় এক জলাশয়ে জল পান করতে গিয়ে একটি গাভী ও তার বাছুরকে তাড়িয়ে দিয়ে নিজে জল পান করেছিলেন। সেই অপরাধের কারণেই তিনি বর্তমান জন্মে নিঃসন্তান। এই পাপ থেকে মুক্তির উপায় হিসেবে ঋষি লোমশ তাকে শ্রাবণ মাসের শুক্লপক্ষের এই পুত্রদা একাদশী ব্রত পালনের পরামর্শ দেন। রাজার হয়ে তার প্রজারা এবং রাজা স্বয়ং নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করলে তার সকল পাপ ক্ষয় হয় এবং পরবর্তী সময়ে তিনি একটি সুলক্ষণযুক্ত পুত্র সন্তান লাভ করেন। সেই থেকেই এই একাদশীর নাম পুত্রদা একাদশী হিসেবে পরিচিত। আগামী 15ই পৌষ, ইংরেজি 31শে ডিসেম্বর, বুধবার পুত্রদা একাদশী ও কুর্ম দ্বাদশী ব্রতর উপবাস পালন করা হবে। এই ব্রত পালনের পরদিন অর্থাৎ বৃহস্পতিবার পূর্বাহ্ন 6টা23 থেকে 9টা55 মধ্যে ব্রতের পালন সম্পন্ন করতে হবে। ব্রত পালনের সঠিক নিয়ম। পুত্রদা একাদশী ব্রত পালনের প্রস্তুতি শুরু হয় দশমীর দিন থেকেই। দশমীর দিন সূর্যাস্তের পর আর কোনো খাবার গ্রহণ করা উচিত নয়। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হয়। এরপর ভগবান শ্রীবিষ্ণুর চরণে তুলসী পাতা, ফুল ও ধূপদীপ দিয়ে আরতি করতে হয় এবং ব্রত পালনের সংকল্প গ্রহণ করতে হয়। সারাদিন সাধ্যমতো শ্রীবিষ্ণুর নাম জপ, বিষ্ণু সহস্রনাম পাঠ এবং ভগবানের লীলা শ্রবণ করা বাঞ্ছনীয়। এই ব্রতে রাত্রি জাগরণের বিশেষ গুরুত্ব রয়েছে। যারা পূর্ণ উপবাস রাখতে পারেন না, তারা শাস্ত্রীয় বিধান অনুযায়ী অনুকল্প সেবন করতে পারেন। পরের দিন দ্বাদশী তিথিতে যথাযোগ্য সময় পালন করে ব্রত সম্পন্ন করতে হয়। কি কি খাবার গ্রহণ করা যাবে? একাদশীর দিনে শস্য জাতীয় খাবার যেমন চাল, গম, ডাল, সরিষা, তিল ও ভুট্টা সম্পূর্ণরূপে বর্জনীয়। এছাড়াও পেঁয়াজ ও রসুন জাতীয় তামসিক খাবার খাওয়া নিষিদ্ধ। তবে যারা নির্জলা উপবাস করতে পারেন না, তারা ফলমূল, জল, দুধ, সাবুদানা, বাদাম এবং সেদ্ধ আলু গ্রহণ করতে পারেন। রান্নার ক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করতে হয়। সবজির মধ্যে পেঁপে, কাঁচকলা এবং মিষ্টি আলু খাওয়া যেতে পারে। মনে রাখতে হবে, কোনোভাবেই যেন খাবারে সামান্যতম শস্য বা ডালের কণা না থাকে। পালন করার সঠিক পদ্ধতি। একাদশীর ব্রত পালনের পূর্ণ ফল লাভ করতে হলে দ্বাদশী তিথিতে সঠিক সময়ে পালন করা অত্যন্ত জরুরি। দ্বাদশী তিথি চলাকালীন শ্রীবিষ্ণুর পূজা সেরে ব্রত ভাঙতে হয়। পালনের ক্ষেত্রে সাধারণত তুলসী পাতা মেশানো জল এবং ভগবানকে অর্পণ করা প্রসাদ দিয়ে উপবাস ভাঙার নিয়ম। এরপর সাত্ত্বিক অন্ন বা প্রসাদ গ্রহণ করা যায়। হরিবাসর চলাকালীন পালন করা নিষিদ্ধ, তাই পঞ্জিকা দেখে সঠিক সময় জেনে নেওয়া আবশ্যক। পালনের দিন সাধ্যমতো ব্রাহ্মণ ভোজন করানো বা দুস্থদের দান দক্ষিণা করা অত্যন্ত পুণ্যের কাজ হিসেবে গণ্য করা হয়। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন ভক্তিলিঙ্ক চ্যানেল।